তো ফ্রেন্ড দেখো, এখানে কিন্তু আমার দাদা আমাকে কাঁঠাল ভেঙে দিচ্ছে। কাঁঠালগুলো দেখো। তো কাঁঠালটা আসলে হচ্ছে ধরলে আঠা লেগে যায়, তার জন্যই কিন্তু আমি কাঁঠাল ছাড়াচ্ছি না। দাদাকে বললাম, দাদা দেখি ছাড়িয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে ছাড়ানো হয়ে গেছে। আর এখানে দেখো, আমি পুজো দেবো বলে সব কিছু রেডি করছিলাম। আজকে শুভ রথযাত্রা। তো দেখো আমি কিভাবে পুজো দিচ্ছি, তোমাদের সেটাই একটু দেখাচ্ছি। আসলে অনেক দিন ধরে ব্লগ ভিডিও করা হচ্ছিল না, তো কি করব ভেবে উঠে পারছিলাম না। স্কুল পড়া সবসময় থাকে, আর আজকে রবিবার, আর আজকে রথযাত্রা, তার জন্য স্কুল পড়া সব ছুটি। তো দেখো আমি এইগুলো সব পরিষ্কার করতে হবে, ঠাকুর স্নান করাতে হবে, এখনও অনেক কাজ রয়েছে আমার। আর এখানে অদিতি শুধু মানে কি করছে, আমি পুজো করছি আর ও শুধু আমাকে ভেঙাচ্ছে। তো দেখো এই যে আমি সব কিছু রেডি করছিলাম পুজো করার জন্য, এখানে সব নিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার রেডি। তো আমি এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দিতে ব্লগ ভিডিও করলে পুজো দেওয়ার মনই থাকে না, তো তার জন্য কিন্তু আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি। পুজোর প্রথমে একটু দেখেছি আর শেষের দিকে একটু দেখিয়েছি। তো আমার পুজো হয়ে গেছে। আর এই যে আমার বাবার সামনেও আমি পুজো দিয়ে দিয়েছি। এবার চলে এসেছি আমার কাকির ঘরে। কাকির ঘরে আমি পুজো দিয়ে দেবো, যেহেতু কাকি রান্না করবে আর কাকির ঘরে বৌদি নেই, তো তার জন্যই আমি কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছি। আর সব বাসন টাসন মেজে ঠেজে দেখো পরিষ্কার করে আমার পুজো দেওয়া কমপ্লিট দুই ঘরে। দেখো এই যে আমাদের গুরুদেব সব ঠাকুর রয়েছে এখানে। তো আমার পুজো কমপ্লিট। তারপরে দেখো দেখতে দেখতে এখানে চলে এসছে হনুমান। তো দেখো আমি সেটা একটু দেখাচ্ছিলাম। ওই দেখো অনেকগুলো এসেছিলো, 4-5টারও বেশি আমরা কলা দিয়েছি, তাই আমাদের বাড়িতে দাঁড়িয়েছিল। যেহেতু আমাদের কলার ব্যবসা, তো তার জন্য আমরা একটু কলা দিয়েছিলাম। আর ওরা না আমাদের বাড়ি চিনে গেছে যে কলার ব্যবসা আছে, যেহেতু ওরা এসে বসে থাকে, এমনি নেয় না কিন্তু দিলে নেয়। তো দেখো আমি একটু তোমাদের সেটাই একটু দেখাচ্ছিলাম। দেখো 3-4টে এসছে। তারপরে কিন্তু আমরা মেলায় চলে এসেছি একটু শুয়ে বসে। আজকে রথযাত্রার মেলা আমাদের গয়েশপুরে। তোমরা যে যে দেখতে চাও চলে আসো, গয়েশপুরে কিন্তু খুবই মজা হয়। আর আজকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। আর আমরা এখন রথটার দিকে যাচ্ছি, অনেকটা দূরে নিয়ে চলে গেছে। তো দেখো আমরা এই কজন এসছি, দাদা বৌদি আমি অদিতি আর পাড়ার 3টে বোনও আসছে। এই যে আমাদের রথ। তো দেখো কীভাবে ছুটছে প্রসাদগুলো, সবাই কীভাবে টানাছড়া করে মানে এর গায়ে ওর গায়ে উঠে প্রসাদগুলো নিচ্ছে। কলা কাঁঠাল মানে সব কিছু ছোড়াছড়ি হয়, খুব মজা হয় আমাদের এখানে রথে। তো দেখো কাঁঠালটাকে ছোড়া হবে, আর দেখো এদিকে প্রচুর পরিমাণে চিল্লাচ্ছে। দেখো কাঁঠালটাকে ছিটকে মিটকে মানে কি বলবো, খুবই মজা হচ্ছিলো। আর আমি এদিকে ছিলাম, আমি নিজেকে বেশিক্ষণ দেখাতেই পারিনি। আর এখানে দেখো এবার অদিতিকে রথে ওঠানো হবে। ও তো খুব খুশি, প্রত্যেকবারই ওঠে, ওর কোনো ভয় লাগে না, কিচ্ছু লাগে না। দেখো প্রথমবার কান্না করেছিল, তারপর থেকে আর কান্না করে না। খুব সুন্দর। দেখো এই যে আমাদের রথটা অনেকটাই বড়, আর আমরা রথ টানার জন্য দাঁড়িয়েছিলাম। কি সুন্দর দেখো। আমাকে কেউ ভিডিও ধরেই দিচ্ছিল না, আর আমার মানে এত ভিড়ের মধ্যে বলছে করতে হবে না, কিন্তু আমি তো ভিডিও না করে অনেক দিন করছি না, তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো তার জন্য আজকে একটু মেলায় আসলাম। এই যে আমার বৌদি দেখো হাসছে, অদিতি নেমে চলে আসলো। এইবার আমরা কিন্তু রথের দড়ি ধরে রেখেছি, যেহেতু আমরা রথটা টানবো। তো দেখো এই দেখো আমাদের টানা হয়ে গেছে। এবার আমার দাদা বললো সরে যা, নাহলে ধাক্কা লাগবে, যেহেতু অনেক লোক টানা হাঁচড়া করছে। তো তারপরে দেখো কি সুন্দর রথটাকে টানছে, সবাই তো পিছন থেকে ঠেলছে, সামনে থেকে। জগন্নাথের মুখটা কিন্তু খুবই মিষ্টি ছিল। দেখো এই দেখো সবাই মিলে কিন্তু রথ টানছে। আর তারপরে আমি নিজেকে সুমনা ধরেছিল ক্যামেরাটা। তো যাই হোক, আজকে এইটুকুনি ভিডিও ছিল। কে কোথা থেকে দেখছো সেখান থেকে একটু কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।